فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا. وقال تعالى ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا. عن سليمان بن بريدة عن أبيه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا بعث أميرا على سرية أو جيش أوصاه بتقوى الله في خاصة نفسه وبمن معه من المسلمين خيرا. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله
بالله العلي العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমআবার দিন মুতাবাররক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে রমজানুল মুবারক একবারে কাছাকাছি। রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মাস আমাদের সামনে সমাগত এবং এই রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য বিশেষ একটি নিয়ামত, বিশেষ একটি উপহার। এই উপহারকে যদি বান্দা গ্রহণ করতে পারে, এই নিয়ামতকে যদি বান্দা গ্রহণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে, এই নিয়ামতকে গ্রহণ করার মাধ্যমে, এই নিয়ামতের উপযুক্ত শুকরিয়া আদায় মাধ্যমে বান্দা যদি রমজানুল মুবারককে কাজে লাগাইতে পারে, তাহলে সে অনেক মূল্যবান এবং সে দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে বান্দার জন্য তার রহমত পাওয়ার এক মুখ্যম সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মাফি নেওয়ার, মাফ চাওয়ার এক মুখ্যম সুযোগ করে দিয়েছেন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট এক সুযোগ করে দিয়েছেন। যদি এই সুবর্ণ সুযোগকে যদি বান্দা কাজে লাগাইতে পারে, তাহলে তার জন্য রয়েছে এই সুযোগ। তো মুহতারাম হাজিরিন, এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানো, আমরা যদি সুযোগ পেয়েও হাত ছাড়া করি, তাহলে আমাদের মতো বদনসিব আর কমবখ্ত এই দুনিয়ার জগতে হইতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানুল মুবারক পাইল, পেয়ে তার গুনাহকে মাফ করাইতে পারল না, সে সবচেয়ে বড় বদনসিব এবং কমবখ্ত। তো মুহতারাম হাজিরিন, এখন থেকে আমরা দৃঢ় প্রত্যয়ী হওয়া, এখন থেকে সংকল্প করা যে সামনে রমজানুল মুবারক, এটাকে আমরা কাজে লাগাইব, এই সুযোগকে আমরা কাজে লাগাইব, এই সুযোগকে আমরা হাত ছাড়া করব না কোনো অবস্থাতে। রমজানুল মুবারকের মধ্যে সবচাইতে, রমজানুল মুবারক থেকে সবচাইতে বড় যে শিক্ষা হলো, এই শিক্ষা হলো তাকওয়া। তাকওয়া অর্জন করা একজন মুমিনের জন্য গুনাহ থেকে বাঁচার সবচাইতে বড় হাতিয়ার হলো তাকওয়া। যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহর খৌফ, খাশিয়ত এবং ভয় আছে, সে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর খৌফ, খাশিয়ত, ডর নাই, সেই গুনার মধ্যে লিপ্ত হয়, গুনার মধ্যে মুবতলা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা আল্লাহ
আলোচনা করেছেন, ইরশাদ করেছেন, বারবার আমাদেরকে তাকওয়া অর্জনের আদেশ করতেছেন, বলতেছেন হ্যাঁ বান্দারা তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়ার মাধ্যমে একমাত্র তাকওয়ার মাধ্যমেই তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, গুনাহ ছাড়তে পারবে। আর রোজার 1 নম্বর শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দারা, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। কেন রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর খৌফ খাশিয়ত ভয় তোমরা লাভ করতে পারো। তাহলে রমজানুল মুবারক সামনে আসতেছে, এর দ্বারা আমরা তাকওয়া অর্জন করব, আল্লাহ ভীতি, আল্লাহর খৌফ ডর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করব। যদি সৃষ্টি করতে পারি তাহলে অবশ্যই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আর যদি আল্লাহর ডর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারি না, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে তাকওয়ার ব্যাপারে ইরশাদ করেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্বে, হে শ্রেষ্ঠ মানব নবীর উম্মত, আমি তোমাদের পূর্বে অনেক জাতিকে পাঠিয়েছি এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, তোমাদের পূর্বে আমি যাদেরকে পাঠিয়েছি, যাদেরকে কিতাব দিয়েছি এবং তোমাদেরকে আমি ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি, আনিত্তাকুল্লাহ। কিসের ওসিয়ত, কিসের নির্দেশ? যে তোমরা কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অর্জন করো। যে তোমাদেরকেও হে আখেরি জামানার উম্মতেরা, তোমাদেরকেও তাকওয়ার নির্দেশ দিচ্ছি, তাকওয়ার আদেশ দিচ্ছি, তাকওয়ার ওসিয়ত করছি এবং তোমাদের পূর্বে যে সমস্ত জাতিকে আমি পাঠিয়েছি এদেরকেও আমি তাকওয়ার নির্দেশ দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 5 নং আয়াতের মধ্যে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 3 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে maaf করে দিবেন। যে আল্লাহকে ভয় করবে এর বদৌলতে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে maaf করে দিবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কারণে তার গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে মহা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 3 নং এবং 4 নং আয়াতের মধ্যে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 3 নং এবং 4 নং আয়াতের মধ্যে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে,
যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে উত্তরণের পথ খুলে দিবেন, পথ বের করে দিবেন। ومن يتق الله يجعل له مخرجا, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে বের করার রাস্তা খুলে দিবেন, রাস্তা বাতলে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোন জায়গা থেকে কোন উৎস থেকে রিজিক দিবেন সে অনুধাবন করতে পারবে না। অর্থাৎ কোথা থেকে তার রিজিক আসতেছে সে খুঁজে বের করতে পারবে না, ভাবতেও পারবে না। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। আল্লাহ তার সমস্ত বিপদ আপদ দূর করার জন্য আল্লাহ যথেষ্ট। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মুসিবত দূর করার জন্য যথেষ্ট। ومن يتوكل على الله فهو حسبه। এতএব আমরা এই আয়াত থেকে সূরা তালাকের 3 নং 4 নং আয়াত থেকে আমরা পাইলাম যে তাকওয়া অবলম্বন করলে কয়েকটা ফায়দা। একটা ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বালা মুসিবত বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য উন্মুক্ত করে দিবেন। 2 নম্বর যে ফায়দা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করলে, আল্লাহকে বাস্তবিক পক্ষে ভয় করলে তাকে কোথা থেকে আল্লাহ রিজিক দিবেন সে ধারণাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। হুয়া হাসবুহু। এইভাবে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা, আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছেন, তাকওয়া অর্জন করার নির্দেশ দিচ্ছেন। এভাবে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত আম্বিয়ায়ে কেরাম পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম তাদের উম্মতদেরকে তাকওয়ার শিক্ষা দিয়ে গেছেন, তাকওয়ার শিক্ষা দিয়ে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতকে তাকওয়ার শিক্ষা দিয়ে গেছেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে বলতেছেন, إذ قال لهم أخوهم نوح ألا تتقون, আল্লাহ বললেন إذ قال لهم أخوهم نوح ألا تتقون, তাদের ভাই নূহ যখন তাদেরকে বললেন যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহকে ভয় করবে না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের নিকট একজন বিশ্বস্ত রাসূল, একজন সত্য রাসূল, এজন্য আমি তোমাদেরকে তাকওয়ার কথা বলছি, তাকওয়ার উপদেশ দিচ্ছি, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون, এতএব তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ, এতএব তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার আনুগত্য স্বীকার করো। কারণ আমি নূহের আনুগত্য স্বীকার করলে আল্লাহর আনুগত্য হবে। ঠিক তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতকে তাকওয়ার শিক্ষা দিয়ে গেছেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার 10 এবং 11 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে লক্ষ্য করে বলতেছেন, ইয নাদা রাব্বুকা মুসা আনিতিল কওমাজ জালিমিন। হে মুসা নবী, আপনি জালিম সম্প্রদায়ের কাছে যান, আপনি ফিরাউন সম্প্রদায়ের কাছে যান, গিয়ে এদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেন, এদেরকে দ্বীন গ্রহণ করার কথা আপনি বলুন। আনিতিল কওমাজ জালিমিন কওমা ফিরআউন আলা তাত্তাকুন। আপনি ফিরআউন সম্প্রদায়ের কাছে গিয়ে বলেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? হে মুসা, আপনি যান ফিরআউন সম্প্রদায়ের কাছে, আর গিয়ে ফিরআউন সম্প্রদায়কে আপনি বলুন যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ঠিক তেমনি ভাবে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতকে তাকওয়ার কথা বলেছেন, যা সূরা শুআরার 124 থেকে 126 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সম্প্রদায়ের কাছে গিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার অনুসরণ করো। যে তোমরা যদি আমি হুদের অনুসরণ করো, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর, তোমাদেরকে আমি তাকওয়ার নির্দেশ দিচ্ছি, অতএব তোমরা যদি আমার এই কথার অনুসরণ করো, তাহলে তোমরা এটা আল্লাহর অনুসরণ হবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতকে তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার আদেশ দিয়েছেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। তাদের ভাই সালেহ তাদের কাছে গিয়ে বললেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের কাছে গিয়ে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে বিশ্বস্ত একজন রাসূল, আমি তোমাদের কাছে বিশ্বস্ত একজন রাসূল, আমি কোনো মিথ্যা বলবো না। এজন্য তোমরা কি করো? তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, এবং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য স্বীকার করো, আমাকে অনুসরণ করো, আর কি করো? আল্লাহকে ভয় করো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও ওনার উম্মতকে তাকওয়ার আদেশ দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, যা আল্লাহ সূরা শুআরার মধ্যে বলতেছেন, হ্যাঁ, 161 এবং 163 নং আয়াতের ভিতরে, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্প্রদায়কে বলতেছেন, আলা তাত্তাকুন, হে লূত সম্প্রদায়, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আল্লাহকে ভয় করবে না? গুনাহের কাজ ছাড়বে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের নিকট প্রেরিত একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুকরণ করো। ঠিক খতীবুল আম্বিয়া হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার লকব, ওনার উপাধি হলো খতীবুল আম্বিয়া। উনিও ওনার উম্মতকে তাকওয়ার আদেশ দিয়েছেন, বলতেছেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতকে বলতেছেন যে, হায় আমার উম্মত, ইয ক্বালা লাহুম আখুহুম, যখন
স্মরণ করুন যখন তাদের ভাই সোহাইব তাদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, তোমরা কি ওজনে কম দিতেই থাকবে। সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা কি করতো, ওজনে কম দিত, ওজনে কম দিত। ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলা তাত্তাকুন, তোমরা কি গুনাহ ছাড়বে না, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। কারণ আল্লাহ ভীতি তাকওয়া অন্তরে থাকলে একজন মানুষ কি করতে পারে, ওজনে সঠিকভাবে ওজন করে দিতে পারে। আর যদি আল্লাহ ভীতি না থাকে, তাকওয়া অন্তরে না থাকে, তাহলে কি করবে, ওজনে কম বেশি করবে। 100 গ্রাম 50 গ্রাম কম দিবে। কোন সময় কম দিবে, যখন তার অন্তরে আল্লাহ ভীতি থাকবে না, তাকওয়া থাকবে না, আল্লাহর ডর ভয় থাকবে না, যে এই 100 গ্রাম আর 50 গ্রাম কম দেওয়ার কারণে আমার নামায় আমলে কি পরিমাণ গুনাহ এড হইতেছে। যদি অনুভব করতে পারতো আর আল্লাহকে ভয় করত, তাহলে বেশি দিত, বেশি দিত, কম দিত না, বেশি দিত। 100 গ্রাম বেশ চলে যাক, 50 গ্রাম বেশ চলে যাক, বেশি দিত, কম দিত না। এজন্য শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, ওজনে কম দিও না, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ওজনে কম দিবে, আর যদি ভয় থাকে তাহলে কম দিবে না, প্রয়োজনে বেশি দিয়ে দিবে। প্রয়োজনে কি করবে, আমাদের সমাজে তো এরকম আছে যে বলে মাফার পরেও আরো কিছু দেয় না, হ্যাঁ, মাছ মাফার পরে, এবারে বিভিন্ন সামগ্রী তরকারি গুলো মাফার পরে যদি ছোট ছোট বস্তু হয় তাহলে আরো কিছু হাত দিয়া দেয়, বেশি দিয়ে দিলাম। কিন্তু পরে ঘরে এনে মাফার পর দেখা যায় নাই, সেখানেও 50 গ্রাম কম, অথচ হাত দিয়ে আরো কিছু শেষেও দিয়ে দিয়েছিল। তো তাকওয়া এত বড় জিনিস। তাকওয়া থাকলে একজন মানুষ কি করতে পারে, সব কাজে আল্লাহকে ভয় করে পরিপূর্ণভাবে দিতে পারে। এইভাবে সমস্ত আম্বিয়া একরাম তাকওয়ার আদেশ দিয়ে গেছেন, তাকওয়ার নসিহত করতেছেন যে হে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, সামনে রমজানুল মুবারক, তাকওয়া অর্জন করা, তাকওয়া লাভ করা, তাকওয়ার ট্রেনিং দেওয়ার মাস। কিসের ট্রেনিং দেওয়ার মাস? তাকওয়ার। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে এজন্য দেওয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করতে পারো। কারণ যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় নাই, সে কখনো কোনো সময় কোনো অবস্থাতেই গুনাহ ছাড়তে পারবে না। আর যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসবে, তখন সে গুনাহ করতে পারবে না। বলবে কেউ না দেখুক, কমসে কম হ্যাঁ আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। এজন্য রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দিয়েছেন আমাদেরকে কি জন্য? তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করার জন্য, আল্লাহকে প্রকৃতপক্ষে ডরানোর জন্য রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে তাকওয়া ট্রেনিং দেওয়ার, আমরা বিভিন্ন জিনিসের ট্রেনিং দেই, এটাকে আত্মস্থ করার জন্য, লাভ করার জন্য ট্রেনিং দিই। অনেক কষ্ট হওয়ার পরেও এটা আমরা অর্জন করতে চাই। আল্লাহ বলেন রমজান দিলাম, তাকওয়ার ট্রেনিং দেও। তাকওয়ার কি দেও? ট্রেনিং দেও। ট্রেনিং যদি দিতে পারো সুন্দর মতো, ভালো মতো, তাহলে তোমাদের তাকওয়া অর্জন হয়ে যাবে 1 মাসে ইনশাআল্লাহ। জাহান্নাম মাগফিরাত পাবে, রহমতও পাবে, জাহান্নাম থেকে মুক্তিও লাভ করবে, এবং তাকওয়ার ট্রেনিংটাও তোমরা ট্রেনিং এর কোর্সটাও পুরা করে নেবে। তো মুহতারাম হাজিরিন, এভাবে হাদিসের মধ্যেও এতক্ষণ যে আলোচনা করলাম, কোরআনের আলোকে তাকওয়ার কি পরিমাণ গুরুত্ব, সমস্ত আম্বিয়া একরাম যে তাকওয়ার নসিহত করে গেছেন, তাকওয়ার নির্দেশ দিয়ে গেছেন, এই আলোচনাগুলা কোরআনুল কারীম থেকে। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে তাকওয়ার কথা বলেছেন। সাহাবায়ে কেরামকে যখনই নসিহত করেছেন, প্রথমে তাকওয়ার কথা বলেছেন। যে কোনো সাহাবী রাসূলের কাছ থেকে নসিহত নেওয়ার জন্য এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন, তখন বলেন আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার জন্য আমার প্রথম নসিহত হলো তুমি আল্লাহকে ভয় করবে। এরপরে অন্য কথা বলেছেন, আমরা এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, আন সুলাইমান ইবনে বুরাইদা আন আবিহি قال
كان رسول الله صلى الله عليه وسلم إذا بعث أميرا على سرية أو جيش أوصاه بتقوى الله في خاصة نفسه وبمن معه من المسلمين خيرا. হযরত সুলাইমান ইবনে বুরাইদা থেকে বর্ণিত, উনি ওনার পিতার থেকে বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা আমিরান আলা সারিয়াতিন আও জাইশিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কোন যুদ্ধে, ছোট যুদ্ধ হোক অথবা বড় যুদ্ধ হোক, ছোট যুদ্ধ হোক অথবা কি হোক, বড় যুদ্ধ হোক, এই সমস্ত যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন সেনাবাহিনীকে পাঠাইতেন, কোন যোদ্ধাকে পাঠাইতেন, তখন বলতেন তুমি আল্লাহকে ভয় করবে। যুদ্ধক্ষেত্রে কি করবে? আল্লাহকে ভয় করবে। আউসাহু বিতাকওয়াল্লাহ, আল্লাহর রাসূল এই সৈন্যবাহিনীকে পাঠানোর সময় নসিহত কি করতেন? যে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে, যদি আল্লাহকে ভয় করো তাহলে যুদ্ধক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। যুদ্ধক্ষেত্রে কি করবে না? বাড়াবাড়ি করবে না। যদি আল্লাহর ভয় না থাকে তাহলে যুদ্ধক্ষেত্রে কি করবে? বাড়াবাড়ি করবে, অন্যের ক্ষতি করবে। এজন্য সব সদা সর্বদা যুদ্ধ করতে গিয়ে সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিও। আওসাহু বিতাকওয়াল্লাহি ফি খাসাতি নাফসিহি ওয়া বিমান মাআহু মিনাল মুসলিমিন, এবং ওই যোদ্ধাদের সাথে যত মুসলমানরা থাকতেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার নির্দেশ দিতেন, তোমরা সবাই তাকওয়া অবলম্বন করবে। আরেকটা হাদিস মুসলিম শরীফের, আন জাবির ইবনে আব্দুল্লাহ قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم الصلاة يوم العيد فبدأ بالصلاة قبل الخطبة بغير أذان ولا إقامة ثم قام متكئا متوكئا على بلال فأمر بتقوى الله وحث على طاعته ووعظ الناس وذكرهم. জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم الصلاة يوم العيد. জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি কোন এক ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাবাদা বিসসালাতি ক্বাবলাল খুতবাতি, তিনি খুতবার আগে আযান এবং ইকামত ছাড়া, তিনি খুতবার আগে আযান এবং ইকামত ছাড়া নামাজ আদায় করলেন প্রথমে। এরপরে কি করলেন? সুম্মা কামা মুতাওয়াক্কিয়ান আলা বিলালিন, অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। খুতবার মধ্যে কি বললেন? ফাআমারা বিতাকওয়াল্লাহ, আল্লাহর রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে খুতবার শুরুতে প্রথমেই বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আমারা বিতাকওয়াল্লাহ ওয়া হাসসা আলা তাআতিহি, এবং আনুগত্যের উপরে উদ্বুদ্ধ করলেন যে ইসলামের যত বিষয় আছে সব বিষয়ে আনুগত্য স্বীকার করে নাও। সব বিষয় কি করো? মানে ইসলামের সাথে কোনো আপোষ নাই। ইসলাম যা বলেছে তা মাথা পেতে নিতে হবে, এটাই হলো আনুগত্য। মুসলমান আল ইসলাম গর্দন নেহাদন বতাআত করদন। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো ইসলামের যত বিধানাবলী আছে, যত বিষয় আছে, সব বিষয়ের সামনে মাথা ঝুঁকাইয়া দেওয়া। ইসলাম যা বলেছে তার সামনে কি করা? মাথা ঝুঁকাইয়া দেওয়া। গর্দন নেহাদন মানে মাথা ঝুঁকানো, বতাআত করদন অর্থাৎ কি করা? আনুগত্য মেনে নেওয়া। আমার বুঝে আসুক বা না আসুক, আমার পক্ষে হোক বা নাই হোক, আমার স্বার্থের ভিতরে পড়ুক বা নাই পড়ুক, ইসলাম যা বলেছে তা আমি আমার বুঝে না পড়লেও মেনে নেওয়া, এটাই হলো আনুগত্য, এটাই হলো ইতাআত। হাসসা আলা তাআতিহি, আল্লাহর রাসূল আনুগত্যের উপরে উদ্বুদ্ধ করেছেন যে হে আমার সাহাবায়ে কেরাম, সদা সর্বদা ইসলামের সামনে মাথা নত করবে। সদা সর্বদা কি করবে? সেখানে কোনো তাওয়িল ব্যাখ্যা বিশ্লেষণ করবে না, সেখানে ইসলামের সামনে মাথা নত করবে এবং আল্লাহকে ভয় করবে। এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর ইসলামের সামনে আমার সমস্ত কিছুকে কি করে দেওয়া? বিলীন করে দেওয়া, মাথা নত করে নেওয়া, মেনে নেওয়া, এতে আমার বুঝে পড়ুক বা নাই পড়ুক। এরপর কি বলতেছেন? ওয়াহাসসা আলা তাআতিহি ওয়া ওয়াআযান নাস ওয়া যাক্কারাহুম, এবং লোকদেরকে নসিহত করলেন। আল্লাহ রাসূল কি করলেন? বিভিন্ন বিষয়ে নসিহত করলেন। একদিন ফজরের পর, যেটা তিরমিজি শরীফের
রিওয়ায়াতের হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস আন ইরবাদ ইবনে সারিয়াতা ক্বালা ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা বা'দা সালাতিল গাদাতি মাউ'ইযাতান বালিগাতান ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل إن هذه موعظة مودع فماذا تعهد إلينا يا رسول الله قال أوصيكم بتقوى الله ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবী উনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর আমাদেরকে মর্মস্পর্শী একটা নসিহত করলেন, এটা আমাদের অন্তরের মধ্যে খুব দাগ কাটলো। ওয়াজানা মাউইদাতান বালিগাতান, মর্মস্পর্শী একটা ওয়াজ করলেন, নসিহত করলেন। জারাফাত মিনহাল উয়ুন, এমন ওয়াজ আমাদের অন্তরে এমন ভাবে লাগলো আমাদের চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তে লাগলো। কেমন ওয়াজ, যে ওয়াজ শোনা মাত্র অন্তরে আঘাত লাগলো, অন্তর গলিত হলো। জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি জড়তে লাগলো, পড়তে লাগলো টপ টপ করে। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর বারবার কেঁপে কেঁপে উঠলো, প্রকম্পিত হইলো। চোখ দিয়ে পানি পড়তেছে আর অন্তর থরথর করে কাঁপতেছে, প্রকম্পিত হইতেছে রাসূলের এই সমস্ত কথার দ্বারা। فقال رجل إن هذه موعظة مودع, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নসিহত তো মনে হইতেছে যে একজন বিদায়ী ব্যক্তি, সে একটু পরেই ইন্তেকাল করবে, এরকম একজন ব্যক্তির নসিহতের মতো। এক সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথাগুলা আমাদের মনে হইতেছে যে একজন মানুষ যে একটু পরে মুমূর্ষু অবস্থায় আছে, একটু পরে মারা যাবে, এরকম একজন ব্যক্তির কথার ন্যায় আপনার কথাগুলা মনে হইতেছে। আমাদা তাআহাদু ইলাইনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কি বলতে চান, আপনি বলুন আমাদেরকে। আল্লাহ রাসূল বলেন, আলাইকুম উসিকুম বিতাকওয়াল্লাহ, এক নম্বর কথা হলো তুমি আল্লাহকে ভয় করবে। আল্লাহকে কি করবে? আল্লাহকে ভয় করবে। এরপরে কি বললেন, ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়া ইন আবদুন হাবশিয়ুন, আর তোমাদের শাসক যদি আল্লাহ বিরু হয় তাহলে তার কথা শুনবে। সে যদি আল্লাহ বিরু হয় তাহলে কি করবে? তার কথা শুনবে, যদিও এতে সে নিকৃষ্ট হোক। ওয়া ইন আবদুন হাবশিয়ুন, যদিও সে একজন গোলাম হয়, আর সে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে কথা বলে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আনুগত্য করতে হবে। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে কোনো কথা বলে তাহলে তোমরা কখনো কি করবে না? মেনে নিবে না। এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন নুসাফিরা ফাউসিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করতে চাই, আমি সফরে যাব, আপনি আমাকে কিছু নসিহত করুন। সাহাবায়ে কেরাম তো এরকম ছিলেন যে কোনো কাজ করতেন রাসূলকে জিজ্ঞাসা করতেন। সাহাবী সফরে যাইবেন, সফরে যাচ্ছেন, রাসূলের কাছে আসছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে যাব, আমার ব্যবসায়িক কাজে আমি সফরে যাব, আপনি আমাকে কিছু নসিহত করেন, আমি সফরের মধ্যে কি কি করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, হে আমার সাহাবী, তুমি সফরে যাবে, সফরের পথে তোমার সামনে অনেক গুনার কাজ তোমার সামনে আসবে, অনেক গুনার তুমি সম্মুখীন হইতে পারো। এমত অবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে। সফরে যাচ্ছ, সফরে থাকা অবস্থায় সদা সর্বদা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে কি করবে? ভয় করবে। আলাইকা বিতাকওয়াল্লাহ ওয়াত তাকবীর আলা কুল্লি শারাফিন, এবং যখন কোন উঁচু জায়গার মধ্যে উঠবে তখন আল্লাহু আকবার বলবে। যখন কোন উঁচু জায়গার মধ্যে উঠবে, মানুষ উঁচু জায়গা থেকে নিচু জায়গা থেকে উঁচুতে উঠে না, উপরে উঠে না, তখন কি করবে? আল্লাহু আকবার বললে। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা, আমরা তো অনেক বিল্ডিং এর 2 তলা 3 তলা 4 তলা 5 তলা লিফটে উঠি, চলন্ত সিঁড়িতে উঠি, নিজেও লাফিয়ে লাফিয়ে উঠি, এই সময় কি কোন দোয়া পড়ি? কি দোয়া পড়তে হয় বলেন তো দেখি একটু। সিঁড়ি উঠতে উঠতে কি দোয়া পড়তে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে উপরের দিকে উঠা। এই হাদিস থেকে আমরা পাইলাম আল্লাহ রাসূল ওই মুসাফির সাহাবীকে বলতেছেন, যখন তুমি কোন নিচু জায়গা থেকে উপর দিকে উঠবে তখন আল্লাহু আকবার বলতে বলতে উঠবে। আর যখন কিছু নিচু জায়গা থেকে যখন উপর থেকে নিচের দিকে নামবে তখন কি বলবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো আমাদের কয়জনের আমল আছে? আমরা তো মনে করি লিফটের ভিতরে আসি, উঠতেছি, কেউ কোন আল্লাহু আকবার বলছি?
আমি তো চলন্ত সিঁড়িতে ছড়তেছি, আমরা কি আল্লাহু আকবার বলি? হ্যাঁ, পায়ে লাফ লাফ দিয়ে দিয়ে উঠতেছি উপর দিকে, আল্লাহু আকবার বলি না? বলতে হবে উপর দিকে উঠতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর নিচের দিকে নামতে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে নামবে। ফালাম্মা আনওয়াল্লার রাজুল ক্বালা আল্লাহুম্মা আতওয়ি লাহুল আরদ ওয়া হাওবিন আলাইহিস সাফার। ওই ব্যক্তি যখন রাসূলের কাছ থেকে নসিহত নিয়ে চলে যাইতেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতওয়ি লাহু, আল্লাহুম্মা আতওয়ি লাহুল আরদ, আল্লাহ তুমি তার জন্য জমিনকে সংকীর্ণ করে দাও। তার মানে হলো আল্লাহ সে যাবে এখান থেকে চট্টগ্রাম, তুমি তার সফরের দূরত্বকে কমিয়ে দাও। কারণ সফর করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, অনেক সময় পাতেও সাথে থাকা অনেক কিছু ফুরিয়ে যায়। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেছেন, আল্লাহ তুমি তার সফরকে, তার দূরত্বকে কমিয়ে নাও, কমিয়ে নাও। আল্লাহ চাইলে করতে পারে, সে 5 ঘন্টার রাস্তায় 1 ঘন্টায় চলে যাইতে পারে, চাইলে হইতে পারে না? হইতে পারে। কিভাবে হবে এটা আল্লাহই ভালো জানেন। এবং তার জন্য সফরকে সহজ করে দাও। কে কার জন্য দোয়া করলেন? ওই সাহাবীর জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন, হে আল্লাহ